হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার রিসেপশন ব্রাইডাল করতে চলে আসলাম। পরে আবার যখন দেখি চুল ঝুলে তখন আবার পরের কথা পরে প্রথমে তো ভালোবাসা দিতে হবে না। প্রথমে এই বৌমাকে এত ভালোবাসে কয়জন হয় সেটাই কয়জন হয়। সেটাই তো পরের কথা, সেটা পরে। তো কাকিমার কথাগুলো তোমরা শুনতেই পেলে। কাকিমা কি বলছে চুলোচুলি লেগে গেলে তখন কি হবে? এখন ভিডিও করছো, এই ভিডিওগুলো তো থাকবে, পরে যদি চুলোচুলি হয় তখন তো সবাই বলবে যে চুলোচুলি হচ্ছে শাশুড়ি বউ, দেখো এত ভাবছিল। পরের কথা সত্যি পরেই থাকুক, আমার সেটাই মনে হয়। এখন যেটুকুই শাশুড়ি করছে এটুকুই কজন করে। আজকে আবার সেই শাশুড়ি বৌমার সব থেকে ভাইরাল হওয়া ভিডিওটা আবারও আজকে দেখছি, সেই সেম সিনারি। সেটা হচ্ছে আজকেও শাশুড়ি মা তার বৌমাকে খাইয়ে দিচ্ছিল। সত্যি দেখে খুব ভালো লাগে এগুলো। আমি এর আগেও ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানেও অনেকে পজিটিভ নেগেটিভ কমেন্ট করেছিল। তো আমি একটা কথাই বলতে চাই যে প্রথমেই শাশুড়িরা এত ভালোবাসা যখন দিচ্ছে বৌমাকে, এটাই বা কজন দেয়, তাই না? তো এই জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে বলো? একটা মেয়ে যখন তার সব কিছু ছেড়ে শ্বশুরবাড়ি যায় না, তখন সে যত কেয়ার পাবে সে কিন্তু তার শাশুড়িকে তত কেয়ার করবে ভবিষ্যতে। আমার এটাই মনে হয় পার্সোনালি। তো এই জায়গাটা সবার রাখা উচিত। যাই হোক, অনেকটা বাড়তি কথা হয়তো বলে ফেললাম, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ফিলিংস আমার মনে হয় মেয়েরাই এগুলো বুঝবে, তো যার জন্য শেয়ার করলাম। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমরা দেখেও আর দেখে জানিও কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে বলো। তো আজকে আমাদের ব্রাইড রিয়া, তো ওর আজকে রিসেপশন, আর ওর ননদ আমার কাছে বিয়েতে সেজেছিল, রিসেপশনে সেজেছিল, তার আগেও সেজেছিল অনেক কবার। তো ওরা মানে প্রত্যেকবারই আমাকেই বুকিং করে সব কিছুতে। তো আজকেও আমাকে বুকিং করে পেয়েছিল, সেই জন্যই আরও মানে সেজেছিল। এর আগে যেই ডেটটা বলেছিল ফার্স্টে, সেই ডেটগুলোতে আমার ফাঁকা ছিল না। তো ফাইনালি এই ডেটটা ওদের সাথে আমার মিলেছে। বিপাশাকে সাজানোর টাইমই আমি অনেক বুকিং পাই ওরই বাড়ির চেনা জানা সবার কাছ থেকে। তো ওর সাজানোটা সবার খুব পছন্দ হয়েছিল, যার জন্যই ওরা আমার কাছে সবসময় শাড়ির সাথে ম্যাচ করে আমি আই মেকআপটা করছি। আর ওর স্কিনটা কিন্তু ভীষণ প্রবলেমেটিক স্কিন ছিল, ভীষণ ড্রাই আর ভীষণ মানে কি বলবো, যদিও আমাদের কাছে ফেসিয়াল নিয়েছিল, আমাদের যে 999-এর অফারটা ছিল সেই অফারটা কিন্তু ও নিয়েছিল, তাতে ওর ফেসটা অনেকটা ঠিকঠাক হয়ে গেছিলো। কিন্তু বেশ প্রবলেমেটিক স্কিন ছিল। আর ফেসিয়ালটা সব থেকে, দেখো ফেসিয়াল কি হয়, ফেসিয়াল আমাদের স্কিনটাকে খুব মানে ক্লিন করে, যার জন্য কি আমাদের মেকআপটা করতেও সুবিধা হয়। তো যারা আপকামিং ব্রাইড আছো তাদের অবশ্যই একটা করে ক্লিন আপ বা ফেসিয়াল করা উচিত বিয়ের বেশ কিছুদিন আগে থেকে, তাহলে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে। স্কিনের যত্ন তোমরা যত করবে তত কিন্তু মেকআপটাও সুন্দর বসবে। অনেকের আছে এমনি ন্যাচারাল স্কিন খুব ভালো হয়, তাদেরকে খুব একটা কিন্তু কেয়ার করার দরকার পড়ে না। কিন্তু অনেকে আছে যারা রোদে ঘোরে, ভীষণ বাইরে ধুলোবালিতে কাজ করে, তাদের কিন্তু স্কিন কেয়ার একটা অবশ্যই করা উচিত, সেটা খুব ইম্পর্টেন্ট। আর পার্লারে গিয়ে যেই জিনিসটা তোমার হবে সেটা কিন্তু কখনোই বাড়িতে করা পসিবলই না কারোর পক্ষেই। আর বিপাশা আমার কাছে যেহেতু এর আগে অনেক কবার সেরেছে, ওর টেস্টটা আমি খুব ভালো করে জানি যে ও কীরকম কী লুক চাইবে না চাইবে, সেটা আমি জানতাম। তো যদিও আমার ওপর সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল, দুজনই আমার ওপর তো ওর কোমর বান্ধানিটা আমার ঠিক পছন্দ হচ্ছিলো না, আমি চাইছিলাম গোল্ডেনের ওপর কিছু একটা পরুক, সিম্পলের ওপরে। কিন্তু ওর কাছে কোনো অপশান ছিল না বলে ওকে এটাই পরতে হয়েছিল। আমার পার্সোনালি মনে হচ্ছিল যদি অন্য কিছু পরতো যেন আরও বেশি ভালো লাগতো। আর রিয়া ভীষণ লাজুক একটা মেয়ে, খুব মিষ্টি একটা ব্রাইড আমার। ওর কিন্তু মানে এমন নয় যে ও সাজ পছন্দ হয়নি বা কিছু, এরকম না। ও ক্যামেরার সামনে ওরা একটু শাই, তো যার জন্য কি আমাদের মানে এগুলো অভ্যাস হয়ে গেছে। এমন না যে ব্রাইডরা রেগে রয়েছে আমাদের ওপর, বা এমনও নয় যে তাদের সাজ পছন্দ হয়নি, এরকম কোনো ব্যাপার না। আমরা কিছু কিছু মানুষ কিন্তু কাজ করতে করতে দেখেছি যে অনেকেই হয় খুব ক্যামেরা শাই। তো আজকে ওদের লুকগুলো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। আর নিজেদের স্পেশাল ডেতে যদি এরকম সুন্দর করে সাজতে চাও অবশ্যই আমাকে বুকিং করো। আমার কিন্তু কিছু কিছু ডেট অলরেডি 24-25-এর অনেক ডেট বুক হয়ে গেছে, আর ওদের রিভিউটা তো আমি অবশ্যই নেব।
আর ওরা সব সময় মানে কি বলবো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, এটা আমার খুব ভালো লাগে। আজকে বিপাশা আর রিয়া আমাদের কাছে লুক নিল। রিয়ার আজকে রিসেপশন আর বিপাশার আজকে দাদার বিয়ে আর কি। তো বিপাশা ইনি আমার কাছে অনেক কবার সেজেছে। তো বলো তোমাদের কেমন লাগলো দুজনের? খুব ভালো লেগেছে, তৃষ্ণাদি খুব সুন্দর সাজায়। আমি যতবার সেজেছি ততবার তৃষ্ণাদির কাছেই সেজেছি। থ্যাংক ইউ। আইসটা ক্লোজ করো তুমি একটু, একটু দুজনে ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, সামনে ঘুরে আসো একদম। হ্যাঁ, থ্যাংক ইউ।